এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর ত্রিপুরার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ও হিংসার অভিযোগের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নবনির্বাচিত ত্রিপুরা মধ্যে দলের একাধিক এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা ও ভাঙচুর চালাচ্ছে। অভিযোগ, বিভিন্ন জায়গায় পার্টি অফিসে অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা ও হুমকির ঘটনা ঘটছে। এতে বহু কর্মী নিরাপত্তার কারণে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিশেষ করে সাবরুম মহকুমার 28 শিলাছড়ি মনোবনকুল এডিসি কেন্দ্রে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে অভিযোগ। এই পরিস্থিতির মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি একাধিক ভাঙচুর হওয়া পার্টি অফিস ঘুরে দেখেন এবং কর্মীদের সঙ্গে কথা বলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দল সংযম বজায় রাখলেও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফল ঘোষণার পর এই ধরনের উত্তেজনা রাজ্যের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক সংকেত। দলীয় কর্মীদেরকে আমরা সংযত থাকার জন্য অনুরোধ রেখেছি যে যারা দোষী তাদেরকে নিশ্চয়ই ছাড়া হবে না। আমি তো বললামই, গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে সংগঠিত হয়েছে। সেখানে ডিজি এবং ডিজি থেকে শুরু করে চিফ সেক্রেটারি এবং অন্যান্য আধিকারিকরাও ছিলেন এবং স্পষ্ট ভাষায় বলা হয়েছে এবং অনেকেই হয়তো আনন্দ পাচ্ছেন, অনেকেই হয়তো উল্লাস করছেন, কিন্তু এই উল্লাস নয়, তার পরিণাম কিন্তু ভুগতে হবে। কাজেই বিজেপি পার্টি অফিস আক্রমণ, অগ্নিসংযোগ করে বিজেপি অফিসকে মানে কর্মীদের উপর আক্রমণ করে কেউ যদি মনে করে রেহাই পাবে, এটা স্বপ্ন দেখছে। এবং আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। বিভিন্ন জায়গায় মামলা করেছি, বিভিন্ন জায়গায় আমরা আমরা পুলিশের আধিকারিক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কাছে আমরা জানিয়েছি। পরবর্তী সময় আমরা দেখব, কিন্তু কাউকে রেহাই করা হবে না।